তুমি কি জানো মানুষ কখন মরে? যখন তার নিঃশ্বাস বন্ধ হয় তখন নয়, মানুষ তখন মরে যখন সে এক মিথ্যে মায়ার পেছনে ছুটতে ছুটতে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও তো। এই লাল হয়ে যাওয়া চোখ, এই ভেঙে যাওয়া চোয়াল আর এই বিশ্বস্ত চেহারাটা কি তোমার, নাকি সেই মানুষটার দেওয়া উপহার যাকে তুমি নিজের পৃথিবী ভেবেছিলে? তুমি যাকে ভালোবাসা বলছো, সমাজ তাকে বলে স্লো পয়জন। তুমি রোজ একটু একটু করে সেই বিষ খাচ্ছ আর ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো, কিছুই ঠিক হবে না যদি না আজ তুমি এই মায়ার শিকলটা নিজের হাতে কেটে দাও। আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো মোটিভেশনাল দেবো না, আমি দেবো এক চরম বাস্তবতার চাবুক। কেন তুমি দিনের পর দিন সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে একটা জঞ্জালের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে? কেন তুমি বারবার পুরনো মেসেজ পড়ে নিজের ক্ষতগুলোকে তাজা করো? এই ভিডিও প্রতিটি মিনিট তোমার মনের ভেতরের সেই দুর্বল সত্তাকে টেনে হিঁচে বের করে আনবে। আমি তোমাকে বলবো কিভাবে এই মায়ার ফাঁদ তোমার কেরিয়ার, তোমার পরিবার এবং তোমার পুরো ভবিষ্যৎটাকে গিলে খাচ্ছে। ভিডিও শেষে আমি তোমাকে এমন একটা পথ দেখাবো যেটা ধরলে তোমার হারানো আত্মসম্মান তুমি ফিরে পাবেই। তবে সাবধান, সত্যটা কিন্তু খুব তিতো হবে। বাস্তবটা শোনো, আজ তুমি যার জন্য চোখের জল ফেলছো, 5 বছর পর রাস্তা দিয়ে সে যখন অন্য কারোর হাত ধরে হেঁটে যাবে, সে তোমার দিকে ফিরেও তাকাবে না। তখন তুমি কি করবে? তখন কি এই নষ্ট হয়ে যাওয়া সময়গুলো ফিরে পাবে? মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে তুমি পড়াশোনা বা কাজে মন দিতে পারছো না কেন? কারণ তোমার মাথায় সারাক্ষণ একটা মানুষের চিন্তা করে, অথচ সেই মানুষটা হয়তো এখন দিব্যি খেয়ে দিয়ে অন্য কারোর সাথে হাসাহাসি করছে। তুমি কার জন্য নিজেকে ধ্বংস করছো? এমন একজনের জন্য যার কাছে তোমার কান্নার মূল্য 1 পয়সাও নয়। সমাজ তোমাকে বলবে মায়া ত্যাগ করা যায় না। আমি বলবো মায়া ত্যাগ করা যায় না, কারণ তুমি ওটা ছাড়তে চাও না। তুমি ওই কষ্টের নেশায় বুঁদ হয়ে আছো। তুমি নিজেকে ভিকটিম সাজিয়ে সিম্পাতি পেতে ভালোবাসো, কিন্তু মনে রেখো, দুনিয়া দুর্বলকে ঘৃণা করে। তুমি যত বেশি কাঁদবে, মানুষ তোমাকে তত বেশি মারিয়ে চলে যাবে। তুমি কি জানো মায়া আসলে কি? এটা হলো তোমার মস্তিষ্কে একটা ভুল সিগন্যাল। তুমি মানুষটাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো সেই সময়টাকে যার কোনোদিন ফিরবে না। আর এই না ফেরার সময়ের পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার বর্তমানকেও শ্মশান বানিয়ে ফেলেছো। মানুষ তখনই মায়ার দোহাই দেয় যখন তার কাছে দেওয়ার মতো আর কিছু থাকে না। আজ তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য হোক, আজ তোমার শরীরে কোনো রোগ আসুক, দেখবে এই মায়াবী মানুষগুলো সবার আগে ডিলিট বাটনটা চেপে রাখবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া এক ফোঁটা জল কেউ কাউকে দেয় না। আর তুমি ভাবছো কেউ তোমার মায়ার টানে সারা জীবন পাশে থাকবে? জেগে ওঠো, আবেগ দিয়ে পেট ভরে না, কেরিয়ার দিয়ে ভরে। অনেক হয়েছে কান্না, অনেক হয়েছে মিনতি, এবার নিজের মেরুদণ্ডটা সোজা করো। মনে রেখো, তুমি কোনো রাস্তা ধুলো নাও যে কেউ তোমাকে পায়ে মারিয়ে চলে যাবে। তুমি এক অজেয় শক্তির নাম। আজ এই মুহূর্ত থেকে শপথ নাও, কারো অবহেলা তোমাকে আর ছুঁতে পারবে না। ফোন থেকে সেই সব স্মৃতি মুছে ফেলো যা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের জন্য দরজাটা স্থায়ীভাবে বন্ধ করো। নিজের কাজের প্রতি মায়া বাড়াও, নিজের সাফল্যের প্রতি নেশা করো। যখন তুমি সফল হবে, যখন তোমার কথায় হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হবে, তখন দেখবে ওই পুরনো মায়াগুলো তোমার পায়ের কাছে এসে ক্ষমা ভিক্ষা করছে। তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জন্মেছো রাজত্ব করার জন্য। ওঠো, নিজের রাজ্য নিজে গড়ো। মায়ের এই অন্ধকার কুয়ো থেকে যদি আজ তোমার বেরোতে ইচ্ছে করে, তবে কমেন্টে বুক ফুলিয়ে লেখো, আমি আমার ভাগ্যদাতা। আমি দেখতে চাই কতজন এই বিষাক্ত জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পেরেছে। ভিডিওটি যদি তোমার রক্তে আগুন জ্বালিয়ে থাকে, তবে একটি লাইক দিও। তোমার সেই বন্ধু বা পরিচিতকে ভিডিওটি শেয়ার করো যারা জীবনটা এই মুহূর্তে একটা ভুল মানুষের মায়া আটকে আছে। হয়তো তোমার এই একটা শেয়ার কারো জীবন বেঁচে যেতে পারে। আর এইরকম জীবনের সত্য ও পাওয়ারফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। নিজের ওপর বিশ্বাস রেখো, কারণ শেষ পর্যন্ত তুমিই তোমার একমাত্র বন্ধু। সাথে থাকার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। লড়ে যাও, জিতে দেখাও।